বিয়ের সাথে সব কিছু আমাদের বন্ধ, কারণ একটা জায়গায় দেখা গেছে 100টি সিমেন্ট আছে, কিন্তু ওনারা নিচে 20টি সিমেন্ট, বাকি সব জায়গা ব্লক হয়ে আছে। এই ব্লক হয়ে আছে, এখন কেউ আমরা যারা তো একরের ভিতরে তারা ভোগান্তিতে আছে, যারা না তারাও ভোগান্তিতে আছে। এইরকম শত শত দাগ আছে যে 20 শতক নিচে, কিন্তু 100 শতক 150 শতক জায়গা ব্লক হয়ে আছে। এই হয়রানি আমাদের কোন কারণে? আমাদের লোভ দেখানো হয়েছে, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 3 গুণ দেওয়া হবে। 20 সালে আমরা 1600-1700 টাকা রোডের মন দিয়ে আমরা কাজ করছি। এখন এই রোডের দাম হইল 3400, স্যার বলছেন 20 সালের দাম ধরিয়া দিবেন। আমরা তো এটা দিলে আমাদের এখন আগে যে জমিনের ডিসিমেন্ট ছিল 50,000, এখন এটা হচ্ছে 2 লাখ। এয়ারপোর্টের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে পরে এটা এলও অফিস করতেছে না, এলও অফিসের অফিসারদের সাথে যোগাযোগ করলে এরা দোষে এয়ারপোর্টের কর্তৃপক্ষ আমাদের চূড়ান্ত কোনো কাগজপত্র কোনো নোটিশ দিতেছে না। আমরা অতিষ্ঠ হইয়া আমরা ডিসির বসে বারবার ডিসি সাহেব মহাতের সাথে বারবার আমরা কয়েকদিন দেখা করছি। উনি আমরা আশ্বস্ত করছেন, আশ্বস্ত করিয়া ওনার পিডিএ ডাকাইছেন, এল অফিসার ডাকাইছেন, ডাকাইয়া বলছেন এটা মীমাংসা করিয়া দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা ওনাদের কাছে আইলে ওনারা কোনো পাত্তা আমরা দেয় না। আজকে আমরা বৃহৎ আকার এলাকার আমরা এখানে কয়েকশো মানুষ জড়িত হই, আমরা আজকে এখানে আমরা ডিসি সাহেব মহাতের বরাবর এখানে আইছি। আওয়ার পরে উনি আমাদেরকে করছেন, একটা আশ্বস্ত করছেন যে যাতে ফেব্রুয়ারির মধ্যে উনি আমাদেরকে একটা সুরাহা করিয়া দিবেন, একটা ব্যবস্থা করিয়া দিবেন। কিন্তু বিগত দিনে আমাদের এই যে বাড়িঘর যৌথ তন্দ করে আনার পর থাকিয়া আমরা এই জায়গায় বেচাবিক্রি করা যাইত না। শিলাবৃষ্টির কারণে অনেক মানুষের বাড়িঘর নষ্ট হয়েছে, এগুলো মেরামত করতে পারছি না। কারণ যদি এগুলো আমরা করি করলে কোনো টাকা পয়সা পাইতাম নাই, বাড়িঘর বাংলেও পাইতাম নাই, বানাইলেও পাইতাম নাই। যেহেতু তদন্ত করি এটা ওনারা লইয়া আইছে বিদায় আমরা কিছু করতে পারতেছি না। আমরা 2-4-5 হাজার মানুষ গড় বাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। এইটা আমাদের দিকে ওরা লক্ষ্য করতেছে না, কিন্তু আমরা এই জানোর জ্বালায় আমরা আজকে এই স্যারের কাছে আমরা গেছে মাসের 2 তারিখে আমরা একটা স্মারকলিপি দিছি। স্মারকলিপি দেওয়ার পরে আমরা একটা আশ্বাস করছিলেন যে আমরা 6 মাসের ভিতরে আমরা এটা সমাধান করবেন, কিন্তু এই 6 মাসের ভিতরে আমরা এলও অফিসারের কাছে আইসি 1 মাস পরে আবার পরে আমরা কোনো ধরনের উন্নতি নাই আমাদের কাজে। 9 একর কারণে কি আমাদের 60 একর মানুষের ভুক্তভোগী হবে? 9 একর জায়গার কারণে কি আমরা 151 একর জায়গার মানুষ ভুক্তভোগী বঞ্চিত। আমরা তো এইটাকে সহ্য করার মতো না, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। 20 সাল ওই জায়গাগুলো একবার করা হয়েছিল, আমরা নোটিশ দেওয়া হয়েছে। আজকে 2025 সাল চলতেছে, দীর্ঘ 5 বছর অতিবাহিত হয়ে গেছে। একবার করছে 13 শতক, কিন্তু আমার যে বাকি 150 শতক জায়গার মধ্যে 13 শতক বাকি জায়গাটা রইল, এগুলো কার্যক্রম চলবে না। আরো 3 বছর অতিবাহিত হইল, কোনো কার্যক্রম নাই। এই তাদের অফিসিয়াল ঠেলাঠেলির মাধ্যমে আজকে আমরা এই ভোগান্তি, আমরা এই নাজেহাল অবস্থা বর্তমানে আমাদেরকে। আমরা না পারছি সইতেছি, না পারতে কেউ কইতেছি, আর আমাদের খোয়ার মতো কোনো জায়গা বর্তমানে আর খুঁজে পাইতেছি না। শেষ থেকে না পাইছি আমরা ডিসি মহোদয়ের কাছে। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে এসেছি, উনি আমাদেরকে সুন্দর একটা সাজেশন দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মধ্যে উনি একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দিবে। যে জমি আমাদের নেওয়া হয়েছে, এই জমি নেওয়ার পর থেকে নিয়ে আমরা এই পর্যন্ত কী পরিমাণ ভোগান্তির ভিতরে আছি। তারা যে নোটিশ দিয়ে আমাদেরকে যে বাঁধিয়ে রাখছে বা দরজুলাইয়ে রাখছে, এরপর থেকে আমরা যে দুর্ভোগের মধ্যে আছি এই খবরটা কিন্তু কেউ নেই। গত মৌসুমে স্মরণকালের বৃহৎ শিলাবৃষ্টির কারণে অধিগ্রহণকৃত জমির প্রায় 95 থেকে 100% গড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গড়গুলো মেরামত করতে গেলে 2-2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা পর্যন্ত অনেক ফ্যামিলির দরকার। এই টাকাগুলো যে আমরা কীভাবে আমরা যে খরচ করব, যেহেতু মেজারমেন্ট সেগুলো শেষ, আমরা এখন 1 টাকা খরচ করলেও পাবো না, না করলেও পাবো না। আমি সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি এবং ডিসি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে উনি যত তাড়াতাড়ি সম্ভব ফেব্রুয়ারির ভিতরেই আমাদের একটা সুরাহা দিবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ওনারা একটা ফস কথা কয়ে আমাদের বিভ্রান্তির মধ্যে ফেলাইছে রাখছে। ওনারা মধ্যখানে মিটিং করছে, ডিসি সাহেব, এডিসি সহ, এডিসি রেভিনিউ সহ মিটিং করিয়া তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে 2023-এ আইসিয়া। 2020-এর নোটিশ 23-এ আইসিয়া উপনীত হয়েছে। ওইয়া সিদ্ধান্ত নিচ্ছে। আজ পর্যন্ত 1 বছরও কোনো অগ্রগতি হয় নাই। বিদায় আমরা ডিসি সাহেবের কাছে আলাপ আলোচনার মাধ্যমে উনি যা আমাদের আশ্বাস দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই একটা বৃহৎ ব্যবস্থা করবেন। যেহেতু এলএ অফিসের একটা কেস হওয়ার পরে বা একুরারের পরে এই কেসটা যত অর্ধেক জায়গা বাদ দিলে এই কেসটা বাতিল করা না পর্যন্ত তারা নোটিশ দিতে পারবে না। এই সারাংশ আমরা কিছু বিষয় এখানে তথ্য পেয়েছি। এগুলার মাধ্যমে আমরা ডিসি সাহেবের সর্বশেষ উনারে বলছি, উনি আমাদের সিলেটের অভিভাবক, আমরা জনসাধারণ বা পাবলিক মানুষ, আম মানুষ এগুলা বুঝি না। আপনি আমার লাশ একটা ডিসিশন দেন। উনি আমরা এই কথাবার্তার প্রেক্ষিতে
বা আলোচনার মাধ্যমে উনি সর্বশেষ আমাদের একটা আশ্বাস দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই বৃহৎ একটা ব্যবস্থা করবেন।